সারা দেশে যখন ঈদের আনন্দ, নতুন জামার সুগন্ধ আর সেমাইয়ের মিষ্টি ঘ্রাণ, ঠিক তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ঘরে চলছে শোকের মাতম। 4 বছরের আয়ান আর 3 বছরের মারিয়াম। ওরা এখনও জানে না এই ঈদে কেন ওদের হাতে ধরে মার্কেটে নিয়ে যাওয়ার মানুষটি নেই। গত বছর মেট্রো রেলের রিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ হারানো আবুল কালামকে ছাড়া এটিই ওদের প্রথম ঈদ। উৎসবের দিনে বাবার শূন্যতা যে কতটা পাহাড়সম হতে পারে তা এই পরিবারটির দিকে না তাকালে বোঝা যাবে না। ঘটনাটি গত বছরের 26 অক্টোবরের। রাজধানীর ফার্মগেটে পথ চলার সময় এক আকস্মিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে যায় একটি সাজানো সংসার। ট্রাভেল এজেন্সিতে কর্মরত আবুল কালাম চিরদিনের জন্য চলে যান না ফেরার দেশে। আজ তার ঘরে গিয়ে দেখা যায় গত বছরের বাবার কিনে দেওয়া স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছে অবুঝ দুই সন্তান। স্ত্রী আইরিন আক্তার পিয়া রুদ্ধ কণ্ঠে বলেছিলেন, ওদের বাবা ওদের নিয়ে মার্কেটে যেতেন, ঘুরতে বের হতেন। এবার ওরা বাবাকে ছাড়া প্রথম ঈদ করবে। এই সত্যিটা আমাদের জন্য কতটা কষ্টের তা বোঝানোর ভাষা নেই। বাবা নেই, তাই সন্তানদের ভোলাতে আইরিন নতুন জামা কিনেছেন ঠিকই, কিন্তু তাতে যেন কোনো প্রাণ নেই। ছোট মেয়ে মারিয়াম ঘুমের ঘোরেও বাবাকে খুঁজে কেঁদে ওঠে। মেট্রো রেল কর্তৃপক্ষ পরিবারটিকে 5 লাখ টাকা আর আইরিনকে একটি চাকরি দিয়েছে ঠিকই, কিন্তু সেই চাকরি এখন নতুন সংকটের নাম। দুই দুগ্ধপোষ্য শিশুকে নারায়ণগঞ্জে রেখে তাকে প্রতিদিন উত্তরার দিয়াবাড়িতে অফিস করতে হয়। সারা দিন মাকেও কাছে পায় না এই এতিম শিশু দুটি। মা রিনা আক্তারের আক্ষেপ, মেট্রো রেল কর্তৃপক্ষ সন্তানদের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। আবুল কালামের প্রিয় গরুর মাংস আর সেমাই এবারও রান্না হবে, কিন্তু ডাইনিং টেবিলে তৃপ্তি নিয়ে খাওয়ার সেই মানুষটি আর কোনো দিন বসবেন না। যে সামান্য বেতন আইরিন পান, এই দ্রব্যমূল্যের বাজারে তা দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়া প্রায় অসম্ভব। মেট্রো রেল কি শুধু উন্নয়নের প্রতীক হবে? এই ধরনের দুর্ঘটনায় যে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাদের স্থায়ী পুনর্বাসনের দায় কি রাষ্ট্রের নেই? আপনার কি মনে হয়, মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত ছিল না এই শিশুদের সারা জীবনের দায়িত্ব নেওয়া? এই ঈদ কি শুধুই বিত্তবানদের জন্য? এই এতিম শিশুদের জন্য আপনার প্রার্থনা ও মতামত কমেন্টে জানান।